এই মুখ্যমন্ত্রী প্রতারক মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী হচ্ছে প্রতারক মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী বাঙালি বিদ্বেষী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী হচ্ছে বাঙালি বিরোধী মুখ্যমন্ত্রী। বরাকের বিজেপি জনপ্রতিনিধিরা মেরুদণ্ডহীন। বিজেপির বরাকের যে মেরুদণ্ডহীন নেতাগুলো রয়েছেন, জেলা সভাপতি থেকে আরম্ভ করে বিভিন্ন অফিস বিয়ারার্স, কারোর গাটস নেই। মুখ্যমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে রাজ্য জুড়ে আন্দোলনের সৃষ্টি হবে। দমনের ক্ষমতা থাকবে না এই বাঙালি বিদ্বেষী মুখ্যমন্ত্রীর। এবং উনি যদি এই বক্তব্য উনি যদি উইথড্র না করেন, তাহলে যে আন্দোলনের রূপকার হবে সেটা দমন করার ক্ষমতা এই বাঙালি বিদ্বেষী মুখ্যমন্ত্রী হবে না বলে এই হুঁশিয়ারি আমি আপনাদের মাধ্যমে দিচ্ছি। এভাবেই তীব্র আক্রমণ করে আন্দোলনের হুমকি ছাত্র নেতা শুভজিতের। তো দুঃখজনকভাবে একটা কথা আমি বলতে যাচ্ছি, গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আজকে সংবাদ মাধ্যমে আমি একটা সংবাদ দেখতে পেলাম যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উঠে বলেছেন যে আসামের 40 জন বিধায়ক নাকি বাংলাদেশি এবং 1,25,00,000 মানুষ নাকি অনুপ্রবেশকারী, মানে উনি ইনডাইরেক্টলি বাংলাদেশি বোঝাতে চেয়েছেন। তো 1,25,00,000 মানে 40% পিপল কারা? বাঙালি সম্প্রদায়ের মানুষ। তাদেরকে উনি ইনডাইরেক্টলি মানে বাংলাদেশি বোঝাতে চেয়েছেন। এখন কথাটা হচ্ছে গিয়ে, এরকম বাঙালি বিরোধী মুখ্যমন্ত্রী, এরকম বরাক বিরোধী মুখ্যমন্ত্রী, হেমন্ত বিশ্ব শর্মার মতো বরাক বিরোধী মুখ্যমন্ত্রী আমি আসামে দুটো দেখিনি। অনেকে ছিলেন আগে মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈজি ছিলেন, প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়াজি ছিলেন। আমার মনে হয় না আসামের বুকে কোনো মুখ্যমন্ত্রী, সর্বানন্দ সানোয়ালও ছিলেন, আসামের বুকে কোনো এমন মুখ্যমন্ত্রী রয়েছেন যারা এইভাবে কটূক্তি করেছেন নির্বাচনী প্রচারে। হোয়ারেস দেখা গেছে যখন আসামে যখন লোকসভা ইলেকশন চলছিল, আসামে যে ফেজটা দেখা গেছে, এক একজন হেমন্ত বিশ্ব শর্মা বরাকে আস্তে 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 বাঙালিকে তৈলমর্দন করতে 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 একটা দিন গেছে, মানে একটা দিন গেছে ওনার নির্বাচনী প্রচারে। আজকের ডেটে ইলেকশন শেষ, এখন উনি ওনার আসলি রূপ দেখাচ্ছেন। আর সব থেকে লজ্জা হয় আমার বরাকের জনপ্রতিনিধিদেরকে নিয়ে, যারা বিধায়ক রয়েছেন বা যারা সাংসদ রয়েছেন, তাদের এতটুকু গাটস নেই এই ব্যাপারটা নিয়ে কথা বলার, তাদের এতটুকু গাটস নেই। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত, ওনাকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই। আগে দেখা যেত উনি অনেক কথা বলতেন, কিছু এটা হলে বাঙালি বিরোধী কিছু একটা কথা যদি কেউ বলতো তখন উনি প্রোটেস্ট করতেন। আজকের ডেটে উনি এখন পর্যন্ত এত বড় কথা মুখ্যমন্ত্রী মহোদয় বললেন, 40 জন বিধায়ককে বাংলাদেশি বললেন, আমার মনে হয় ইনক্লুডিং ওনাকেও বলেছেন। টিল ডেট he has not given any kind of press release or press statement। তার মানে কি ধরে নেব আমরা? সবাই মুখ্যমন্ত্রীর পূজাতেই ব্যস্ত, সবাই মুখ্যমন্ত্রীর জয় জয়কার দিতে ব্যস্ত, কারোর গাটস নেই আজকের ডেটে কোনো জনপ্রতিনিধির, কোনো বিজেপির বরাকের যে মেরুদণ্ডহীন নেতাগুলো রয়েছেন, জেলা সভাপতি থেকে আরম্ভ করে বিভিন্ন অফিস বিয়ারার্স, কারোর গাটস নেই মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে এই প্রশ্নটা করার যে আপনাকে এত বড় সাহস কে দিল, আপনি আমাদের জাতি তুলে কথা বলছেন, আপনি বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। এই মুখ্যমন্ত্রী হচ্ছে প্রতারক মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী হচ্ছে বাঙালি বিরোধী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে আমি তীব্র নিন্দা জানাই, এবং উনি যদি এই বক্তব্য উনি যদি উইথড্র না করেন, তাহলে যে আন্দোলনের রূপকার হবে সেটা দমন করার ক্ষমতা এই বাঙালি বিদ্বেষী মুখ্যমন্ত্রী হবে না বলে এই হুঁশিয়ারি আমি আপনাদের মাধ্যমে দিচ্ছি।